নিচ্ছে, ও আলি আলি বলে ডাক দেয়, সেও আলি আলি বলে ডাক দেয়, এও আলি আলি বলে ডাক দেয়, ও আলি আলি বলে ডাক দেয়। ও আগাচ্ছে না, আর আমরাও সরে আসতে পারছি না। ওই এমন বিদ্যা করেছে, ওই বলে তোরা পেচ্ছাপ আর থুতু ফেলবি নি, তো ওই এমন বান দিয়েছে, ওই গাছের পাতা ঝরঝর করে পড়তে। সুন্দরবনের নদী নালা এবং বনজঙ্গল যেমন আছে, এই বনজঙ্গল এবং নদী নালার দ্বীপের ভেতরে কিন্তু অনেক ঘটনাই আছে। আর সেই ঘটনা যা বাঘের বিষয়ে আমরা শুনতে চলে এসেছি। আর বয়োজ্যেষ্ঠ জেঠু আছেন, তিনি অনেক অভিজ্ঞতার অধিকারী। জেঠু, আপনার নাম বলবেন? আমার নাম সুবল দাস। আপনার পরিচয়? পরিচয় কোন পরিচয় নেবেন? আপনি বর্তমানে কি কাজের মধ্যে আছেন বা কি করছেন? এখন আর আমরা তো বয়স হয়ে গেছে, এখন কি কাজ করবো? আমরা এখন বেকার হয়ে গেছি। বেকার? হ্যাঁ। আমাদের কে দেখবে বলুন? আমাদের দেখার মতো কে আছে? কোনো সরকারকেই দেখছে, তাও পর্যন্ত আমাদের যে পয়সা করে দেয়, হয়তো ধরুন বার্ধক্য ভাতা, অন্য অন্য লোকের অনেক বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের যে ওই 1000 টাকা করে দিচ্ছে, ওইটাই আর কি, আমাদের এর বেশি আর কিছু নেই। আর কিছু শুনতে চাচ্ছি। তো আপনি এই গোসবাতেই কি জন্ম, এই নদী নালার দ্বীপেই? এইখানে জন্ম, সোনাগাঁয়, গোসবা দ্বীপের সোনাগাঁয়ে আমার জন্ম। তাহলে বড় হয়েছেন এই নদী নালা দ্বীপেই? সবই কিছু। তো আপনার এই বড় হওয়া এবং এই নদী জঙ্গলের যে সংস্পর্শে থেকে বড় হয়েছেন, এইটার বিষয়ে একটু তুলে ধরুন। তাহলে আমার বাপ ঠাকুরদা হ্যাঁ। এখানে যখন হাসিল করে, মানে জঙ্গল কাটে, ঠাকুমা ছিল, দাদু ছিল, বাবা ছিল, এরাই এখন এইখানে জঙ্গলের কাঠ কেটে চতুর্ধারে ঘেরা দিয়ে, ওই ঘেরার মধ্যে থাকতে তো বাঘের এত উৎপাত। এই বাঘ কি করলো, লাস্টে পর্যন্ত একদিন এসে রাত্রে ওই রান্না করে যেখানে, সেইখানে এসে পথ ঘুষছে। আচ্ছা। এখন পথ ঘষতে ঘষতে এখন ঠাকুরদা বলছে, এই কি বাঘ রে? তখন কি করছে, ওই লোহা ছিল, লোহার শাবল মতো, তাকে ওই কাঠের তো খুব আমদানি, কোনো অসুবিধা নেই তখনকার সময়। হচ্ছে ওই কাঠে পুড়োচ্ছে, পুড়িয়ে আর ওই যখন ম্যাচ বার করেছে, উপায় নেই, তো মরে যাবে তো, তখন বাঘ ধরলে মরে যাবে, শাবল চালিয়ে দিচ্ছে। সেই বাঘ গিয়ে ভাত রাধা বলে আমাদের ওই জমিনের ওই মাথা, ওই লাস্টে ওখানে জঙ্গল আছে, সুন্দরবন জঙ্গল, ওইখানে গিয়ে ও মারা পড়ে যায়। তখন কারা দিল, তখন বাঘ হামেশাই লোক মারলে কিছু হতো না। এখন যদি একটা লোম কেটে নিত, তার সারা জীবন হাজে। তখনকার সময় বাঘ মারলে পুরস্কার দেওয়া হতো? পুরস্কার দিত, হ্যাঁ পুরস্কার দিত, অবশ্যই অবশ্যই। তারপরে সে তো সেদিনে চলে গেছে। আমি এখন সুন্দরবন জঙ্গলে গেছি আমি, তখন কাঠ কাটতো, চোরাই করে কাঠ কাটতো। আচ্ছা। 3খানা নৌকো গেছে, আমাদের বড় দাগ ছিল, মানে বাউলি আর কি, যাকে গুনগান করলে বাঘ চলে যেত। আচ্ছা। বাঘ কোনোদিন ধরতে পারতো না। আচ্ছা। সেইখানে আমরা গুনে নিয়ে গেছি, কাঠ কাটা হচ্ছে, এখন 2 জন করে সব একসঙ্গে আছে। 3খানা নৌকো, 12 জনের মতো লোক আছে, সব জোড়া জোড়া চলে গেছে। এবার আমাদের হেড একজন ছিল বাউলে, সে হচ্ছে মাল ছেড়ে দিলে, তারপরে আমরা ওই জঙ্গলে কাঠ করতাম। এখন কী করছে, আমরা তো সব কাঠ কাটতে চলে গেছি, গিয়ে দেখি 2টো কেওড়া গাছ, বিশাল বড় বড় কেওড়া গাছ দেখতে পেয়েছি। সারা দেখে ওই কেওড়া গাছ, কেওড়া গাছের গায়ে যখন হাত বুলোই, তখন দেখছি গোটাটা সসল মতন একবারে হয়ে গেছে। গুরুদেবকে ডাকলাম। গুরুদেব মানে ওই গুনিনকে? কুই মারতে তো এলো কাছে, আসতে বলছে। কি মারতে? কুই দিতে হতো। সেটা কেমন ভাবে দিতেন? বা আচ্ছা, এটা হচ্ছে কিনা ইঙ্গিত? ইঙ্গিত সিগনাল দিতে এসছে। বাবা কি হয়েছে? বাবু চলুন তো, এই দুটো গাছ কাটবো বলছি, দেখুন তো গাছগুলো কাটা যাবে নাকি। তখন সেই গুনিন বলছে, বলে বাবা এই গাছের গায়ে তোরা হাত দিবি তো? কেন হাত দিবি? তোরা অন্য অন্য গাছ কাটে, এই গাছ কাটবি বলে আমরা এখন কি করছি না, অন্যান্য গাছ কাটা চলছে। এবার লোভ সামলাতে পারিনি, আমার সঙ্গে আর একজন ছিল, লোভ সামলাতে পারিনি, মানে এত সুন্দর গাছ, চল শালা কেটে নে।
হ্যাঁ বলে গিয়ে একদম দুটো গাছকে কেটেছি, অনেক সময় লেগেছে। হ্যাঁ কেটে একবারে রেখে দিয়েছি, আবার সন্ধে হতে সমস্ত নৌকোকে ডুবিয়ে দিত। তো হ্যাঁ ঝরা ছিল, ঝরায় ডুবিয়ে দিতে। তো না কেন? মোটা মোটা গাছ তুলবে কি করে? জলে ডুবে গেলে নৌকো ডুবিয়ে দিয়ে গাছ তো ভাসান হয়ে যায়। হ্যাঁ ওই গাছ তখন জলের সঙ্গে তুলে দিলে হুম 2-3 জন তুলে হয়ে যাবে। হ্যাঁ আর ওই 10 জন 20 জন ধরে ওই গুড়ি তুলবে, কেউ তুলতে পারবে না। তুলতে পারতো না। তাহলে ভাটার সময় জল নেমে গেলে আর ওই নৌকা বসে থাকতো। ও বসে থাকতো। তো আর জোয়ারের সময় ওই নৌকো ডুবিয়ে দিত, তো দিয়ে ওই গুড়ি টুড়ি তুলে নিয়ে আসতো। হ্যাঁ এবার দুখানা নৌকা ভরা হয়ে গেছে, আমাদের এটাও ভরা হয়ে এসছে, ওই দুটো গুড়ি তুললে হয়ে যাবে। তখন গুড়িদের কি হলো, গুড়িদের আমরা সেই গুড়িগুলো কেটেছিলাম, সেই গুড়িগুলো নেই। হুম বলে কেটেছিস তোরা গুড়ি? ওই গুড়ি? বলে হ্যাঁ, চল তো দেখতে। গিয়ে দেখি ওই পূর্ব দিক থেকে একবার ধাওয়া করে আসছে, বিশাল অন্তকে না হলেও 200 কিলোমিটারে আসছে, একবারে ঝড়ের মতো ভেঙে, একদম গাছপালা ভেঙে আসছে। হ্যাঁ তখন বলছে এই রে, তোদেরকে মনে হয় আমি তো বাঁচাতে পারলাম না, হুম। কি হবে? এই কুরুল ধর, কুরুল ধর। হুম। সবাই কুরুল ধরেছে মাথার উপরে, ও মাল নিচ্ছে। ও আলি আলি বল ডাক দেয়, সেও আলি আলি বল ডাক দেয়, হ্যাঁ এও আলি আলি বল ডাক দেয়, ও আলি আলি বল ডাক দেয়। ও আগাচ্ছে রে, আর আমরাও সরে আসতে পারছি না, ওখানে আছি বুঝে। হ্যাঁ এবার 12 জন লোক চারদিকে কুরুল দিয়ে দাঁড়িয়ে আছি, বলছে আর হলো না মরা, এই পাগল, আমরা তো গেছি সব মরে। হুম আরও তো ভয় হয়ে যাচ্ছে, কি হবে উপায়। তারপরে ওর পাওনা জিনিস ছিল, বনবিবির পাওনা জিনিস ছিল। হুম ও ছোটবেলা ওকে ছেড়ে দিয়ে এসেছিল কোথায় না, মধু কাটতে গিয়ে ওই ওটা জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, ওইখানে ছেড়ে দিয়ে এসেছিল ওই জঙ্গলটায়। জঙ্গলে ছেড়ে দিতে, ওই মানে মধু মম লিওয়ার জন্যে ওকে ছেড়ে দিয়ে এসেছিল। আচ্ছা মধু মম নিতে গিয়ে ওকে ছেড়ে দিতে ও কি করেছে না, গাছে উঠেছে। আর এরা মধু মম মানে ও যে গেছিল তার সঙ্গীরা ওকে ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে এসেছে। হ্যাঁ পালিয়ে গেছে, মধু মম দিয়ে ওরা পালিয়ে এসছে, ওকে বাগে দিয়ে আসছে। ওকে বাগে দিয়ে, ওকে তো দেওয়ার কথা, হ্যাঁ শাহ জঙ্গলে বলেছে আমাকে দিতেই হবে, হ্যাঁ ও দিতে দিয়ে ছেড়ে দিয়ে পালিয়েছে। আচ্ছা, বনমবি ওদেরকে বলেছিল দেওয়ার কথা। না, বনবীর বলেছে দিবে, কিন্তু গাজী সাহেব সে বলছে আমি ছাড়বো না, ও নিয়ে নিবো আমরা। হুম ও ছেড়ে দিয়ে তো পালিয়ে গেছে। বনবীর বলছে কি করে বাঁচানো যাবে, ও তো গাছের আগায় উঠে গেছে। হ্যাঁ এখন এরা তো সব মধু টধু নিয়ে পালিয়ে এসছে। হ্যাঁ আসার পরে কি করেছে না, উপায় তো নেই, কি হবে এখন। মা মা ডাকতে, মা 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 বলে এই বেটা, তোর কোনো ভয় নেই, আমি তোর দিনে ডিঙ্গা পাঠাচ্ছি, সেই ডিঙিতে চলে যাবি তুই, ওপার পার হয়ে যাবে। ডিঙি পাঠিয়েছে। বলছে ডিঙি পাঠিয়ে দেবো। আচ্ছা এখন কি করছে না, একটা কাঠ, হুম বড় কাঠ একটা, হুম সেই কাঠের উপরে তুলে দিচ্ছে, মানে সেটা কুমির আর কি, আচ্ছা কুমিরের উপরে তুলে দিয়েছে। ওরা ও জানছে যে কাঠ, হ্যাঁ হুম ওই উপরে দিয়েছে। বলে ওখানে তুই চলে যাবি, ওপারে গিয়ে তুই আমার নামে হাজত দিবি। 7টা ঘর মেঘে মাগা যাচা করে আমার নামে হাজত দিলে সব। আর তুই যখন জঙ্গলে এসে আমার এই 3-4 কথা বললে, যে বাঘ থাকবে না সরে যাবে, কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা তা ওইভাবে সে গুণগান পেয়েছে মার কাছে। আচ্ছা, জঙ্গলেই উনি মার কাছে পেয়েছিল গাজী ভাই। ওর কাছে জিবে লিখে দিয়েছিল, আচ্ছা দিতে ও তা পেয়ে গেছে। ওইটা ওরই সঙ্গে দিলাম যেতে, তাহলে পাকা গুণিন ছিল। টাকা গুলো উনি একবার জঙ্গলের ভেতরে ছেড়ে দিয়ে চলে এসেছিল, সেখান থেকে বেঁচে ফিরেছেন, বনমবি বাঁচিয়ে এনেছেন, তাকে মন্ত্র দিয়েছে, সে আবার দলবল আপনাদেরকে নিয়ে গেছে। তার নাম ছিল গণেশ বদ্যি করে, গুণিনের নাম। গুণিন। আচ্ছা তা সে মরে গেছে, সে নেই এখন। তা এত কিছু কাণ্ড সমস্ত কিছু হয়েছে। তা ওই দানব খাদিয়ে এসেছিল, লাস্ট পর্যন্ত ওর এমন বিদ্যা আছে, ওই এমন বিদ্যা করেছে, ওই বলে তোরা পেচ্ছাপ আর থুতু ফেলবি নি, তো ওই এমন বান দিয়েছে, ওই গাছের পাতা ঝরঝর করে পড়তে, আর ও ডেকে পড়ে পালিয়ে গেল সেই দানব। সেদিনের কথা বলছি, আজকের কাজ, আজ দিনের না, অনেক দিনের কথা বলা আগে। তাহলে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে। আর বাঘের ঘটনায় তখন কি হয়েছে যখন জঙ্গল কাটতে গেছেন? তখন তো বাঘ মোটামুটি কথা যেটা সাবধানে চলতে হতো, কোনো রকম তো মোটামুটি কোনো
এই ধরুন কেউ মানে শিকার করবে, সে শিকার করার আগে মোটামুটি কথা রেডি হতো, তো কুরুল টুরুল দিয়ে মারবো। তখন বাঘও যেরকম হিংস্র, এরাও সেরকম মরেছে না মরতে বাকি আছে, এই বলে বাঘ পালিয়ে যেত। এইভাবে বাঘ কোনো করতে পারতো না। তাহলে আপনার সম্মুখে কতবার বাঘ দেখেছেন? 2-3 বার পড়েছে, বেশি পড়েন। 2-3 বার বাঘ পড়েছে। তো আপনারা কোন জঙ্গলে ছিলেন তখন? আমরা এই আপনার সদনাখালি থেকে এই আপনার এই নবাকি বলে যেটা, এই দিকটায় ছিলাম আমরা। এখানে ছিলেন তখন, ওই জঙ্গলেই বাঘ দেখেছিলেন। তখন আপনারা কি করছিলেন সঙ্গীরা মিলে, তখন কি করছিলেন? আমরা কাটতে গেলাম, ছুটে বার হয়ে পালিয়ে এসেছি, এসে বাঘের সঙ্গে লড়াই হয়ে গেছে, সেখান থেকে পালিয়ে এসেছি। মানে লড়াই করেছিলেন, কিভাবে লড়াই করলেন? ওই কুরুল দিয়ে, আমাদের যন্ত্রপাতি কুরুল ছাড়া আর কি আছে, আচ্ছা। কুরুল দিয়েই যন্ত্র। আর জঙ্গলের কাঠ? জঙ্গলে কাঠ কাটতে হয় না তখন, ওই কি করেছে আমাদের কুরুল, তো একটা করে কুরুল আছে, হ্যাঁ। তখন থেকে একটাকে মেরেছে যখন বাঘ, তখন বাঘ তখন ঠিকরে পালিয়ে যাচ্ছে, আর সামনে আসছে না। এরকম দিন গেছে আমাদের। তাহলে তখন বাঘের ভাবমূর্তিটা মানে বাবা, সে হিংস্র যে জিনিস, সে বিকার ধরনের আসছে, আমাদের ধরে নিয়ে এখন চলে যাও, মরে যাও। সঙ্গীরা সব সরে পালিয়ে আসছে, কেউ থাকেনি তখন। তখন বাঘের সাথে আপনার কেউ থাকছে না? না, বাঘ বাবা বলে টাইম পাচ্ছে না, তখন ছুটে রাস্তা খুঁজে পাচ্ছে না। আপনি তখন কি করছিলেন? কি করছে, ওই কুরুল ধরে তখন পিছিয়ে পিছিয়ে পালিয়ে আসতে হচ্ছে। আর গুনিনটা তখন সামনে ছিল? না, সে গুনিন তখন ছিল না। গুনিন আগে পালিয়েছে? না, সে গুনিন তখন যায়নি। আচ্ছা আচ্ছা। সে গুনিন, আচ্ছা, যারা গুনিন ছিল তারা নাকি বাঘের পেটে বেশি গেছে? হ্যাঁ, তারা ওই গুনগান করতে গিয়ে দেখা গেল কুলি ভুল হয়ে গেছে, একটা মন্ত্র বলতে গিয়ে একটা কুলি ভুল হয়ে গেলে তখন তো বাঘ তো তাকেই ঝাঁপ মেরে ধরল। আচ্ছা, ভুল হলে তখন বাঘ আক্রমণ হয়, তাই তো? আপনি কথা বলতে বলতে ভুল হয়ে গেলে তখন আপনাকে আক্রমণ করবে না। এই হয়েছে ব্যাপারগুলো সমস্ত। যাক, আপনি ভালো থাকুন, এরকম আরো শুনুন। আমার ছেলে হ্যাঁ 40 বছর আগে ছিল, শুনবো। তাহলে বাঘের সম্মুখীন যখন হয়েছিলেন, কুড়ুল দিয়ে লড়াই করেছেন বাঘের সাথে, বাঘ মেরেছেন কি মেরে দিয়েছিলেন বাঘটাকে? বাঘ আমরা মারি, বাঘ তখন মারেননি? বাঘ বাঘ তখন পালিয়ে গেছে? হ্যাঁ, বাঘকে আক্রমণ করতে তখন পালিয়ে গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর ঘটনা। ধন্যবাদ জেঠু আপনাকে। আর এই গোসবার নাকি বাঘা ছিল, কে বলছিলেন নাম? বীরেন সর্দার। হ্যাঁ, ওনার বিষয়টা কি একটু বলুন। বীরেন সর্দার, আমরা যে কোনো বিপদে আপদে পড়লে এখান থেকে ধরুন বসবাস করতে গেলে আমাদের সঙ্গে তো গন্ডগোল কিছু হলো, তখন বীরেন বাবুর কাছে গেলে 7 খুন মাপ, থানা ফানা সব ওনার হাতে। আচ্ছা। ও একজন এইরকম লোক ছিল। আচ্ছা, উনি বাড়িতে নাকি বাঘ হরিণ পুষতেন? ও একদিন ওর বাড়িতে চলে গেছি, কুকুর 2টো পোষা ছিল, কুকুর তো মেরে ফেলে দেওয়ার জন্য ঝাপটা মেরতে এসছে। বড় বড় কুকুর? আর ওদের বাড়ির লোক বার হয়ে গিয়ে বৌমা রক্ষা করেছে, না মেরে ফেলতে। এইরকম ছিল ওনার কুকুর। তখন সব পুরাতন সময়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। সাথে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন।